এক দশকের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ার, মাঠে যতটা ক্ষিপ্র তাসকিন ২২ গজে যতটা লড়েছেন প্রতিপক্ষের বিপক্ষে, মাঠের বাইরে আরেকটা লড়াই ছিল ইনজুরির সঙ্গে। পেসারদের ইনজুরির সাথে সখ্যতা নিয়মিত হলেও তাসকিনের বেলায় যেন ছিল একটু বেশি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়সও বাড়ছে ঢাকা এক্সপ্রেসের, তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় সোনার ডিম পাড়া হাঁসকে বেশ রয়ে সই খেলাচ্ছে বিসিবি। কিন্তু বিপত্তিটা বাধে গেল বছরের অক্টোবরে, যখন থেকে গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন তাসকিন। সেই ব্যথা নিয়ে খেলেছেন বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ডিপিএলে। তবে ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে, এক পর্যায়ে সমস্যা তৈরি হয় বোলিংয়ে, যার ফলে মোহামেডানের জার্সিতে ২১ মার্চের পর আর মাঠে নামা হয়নি তার। খেলা হয়নি টাইগারদের হয়ে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে, যে কারণে তাসকিন মিস করছেন আসন্ন আমিরাত আর পাকিস্তান সফরও। উন্নত চিকিৎসা আর পরামর্শের জন্য গেল ২৭ এপ্রিল লন্ডনে যান তাসকিন। সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিলেতে স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসকের সম্মিলিত দলের সঙ্গে একাধিক দফা সেশনের পর পাওয়া গেল স্বস্তির খবর। জানা গেছে এখনই কোনো সার্জারির প্রয়োজন নেই টাইগার পেসারের, তবে যেতে হবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই। আপাতত সার্জারি লাগছে না তাসকিনের। তার জন্য এখন সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে রক্ষণাত্মক, অর্থাৎ অপারেশন ছাড়াই চিকিৎসা। তার পুনর্বাসন কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে ধীরে ধীরে তার ফিটনেস ফিরে আসে এবং টেন্ডনের সমস্যাটিও নিয়ন্ত্রিত থাকে। আমরা তাসকিনের উন্নতির ব্যাপারে আশাবাদী। ঢাকায় ফিরে বিসিবির মেডিকেল ও ফিজিক্যাল সাপোর্ট স্টাফদের নিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তাসকিনের। সব ঠিক থাকলে ১ মাসের মধ্যে পূর্ণ উদ্যমে মাঠে ফিরতে পারবেন তিনি, অর্থাৎ জুনের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজেই পাওয়া যাবে তাকে। তবে ক্যারিয়ারের বাকিটা সময় ইনজুরি বিষয়টি মাথায় রেখেই সতর্কতার সঙ্গে খেলতে হবে তাসকিন আহমেদকে। মাহবুব রিমন, সময় সংবাদ।